হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ নওশাদ খান নামেই যিনি বেশি পরিচিত। বর্তমানে দেশের প্রশাসনিক অঙ্গনে প্রশংসায় ভাসছেন। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই বিমানবন্দরের দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের বিরুদ্ধে তার দৃশ্যমান এবং সাহসী পদক্ষেপ সাধারণ যাত্রী এবং প্রবাসীদের মধ্যে নতুন আশার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কেউ বিমানবন্দরের ফাটাকেষ্ট, কেউ আবার ত্রাতা হিসেবেও অভিহিত করেছেন। কেএম আবু নওশাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তিনি ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। বিসিএস এর মাধ্যমে প্রশাসনে যোগদানের পর তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে দায়িত্ব পালন করেছেন। সততা, দৃঢ়তা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কারণে শুরু থেকেই তিনি সহকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলাদা পরিচিতি গড়ে তুলতে সক্ষম হন। প্রশাসনিক জীবনের শুরুতে তিনি কুমিল্লা জেলার তিতাস উপজেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে আইন শৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পদ সুরক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তিনি একাধিক কার্যকর পদক্ষেপ নেন। মাঠ পর্যায়ে তার সক্রিয় উপস্থিতি ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তাকে একজন কার্যকর ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচিত করে তোলে। পরবর্তীতে যশোরের অভয়নগরে দায়িত্ব পালনকালে সরকারি রেন্ট্রি গাছ অবৈধভাবে কাটার ঘটনায় রাজনৈতিক প্রভাব উপেক্ষা করে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে তিনি ব্যাপক আলোচনায় আসেন। সে সময় উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতার বিরুদ্ধেও তিনি কোনো আপোষ করেননি। একইভাবে বাগেরহাটের কচুয়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে শান্ত সবুজ কচুয়া গড়ার উদ্যোগ গ্রহণ করেন। পরিবেশ বান্ধব উন্নয়ন ও মানবিক প্রশাসনের কারণে স্থানীয় জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে যায় যে তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে সাধারণ মানুষ মানববন্ধনে নেমে আসে। এই অভিজ্ঞতা ও সুনামের ধারাবাহিকতায় তাকে নিয়োগ দেওয়া হয় দেশের সবচেয়ে ব্যস্ত ও দুর্নীতিপ্রবণ প্রশাসনিক এলাকাগুলোর একটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটি এমন একটি স্থান যেখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী, প্রবাসী ও সহযাত্রীর ভিড় সামলাতে হয়। ব্যস্ত সময়ে একসঙ্গে প্রায় ৪০,০০০-এর বেশি মানুষ বিমানবন্দর ব্যবহার করেন, যা প্রায় এর ধারণ ক্ষমতার চেয়ে ১.৫ গুণ বেশি। ন্যাশনাল হাইওয়ে ও রেল স্টেশনের পাশে অবস্থান করায় যানজট, নিরাপত্তা ঝুঁকি এবং বিশৃঙ্খল পরিবেশ দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই জটিল বাস্তবতার মধ্যেই দায়িত্ব গ্রহণের পর নওশাদ খান বিমানবন্দরের দীর্ঘদিনের সিন্ডিকেট, দালাল চক্র ও অনিয়মের বিরুদ্ধে সরাসরি ডাইরেক্ট অ্যাকশন শুরু করেন। ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রি এবং বাসি খাবার পরিবেশনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনি দ্রুতই যাত্রীদের আস্থা অর্জন করেন। একই সঙ্গে ওয়াশরুম ও অন্যান্য সেবাস্থলে পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে বকশিসের নামে যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেন। বিমানবন্দরের সবচেয়ে বড় অভিযোগগুলোর একটি ছিল লাগেজ চুরি ও লাগেজ নিয়ে হয়রানি। এই সমস্যা সমাধানে তিনি লাগেজ হ্যান্ডেলিং ও রিলিজের সঙ্গে যুক্ত কর্মীদের শরীরে বডি ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন। এসব ক্যামেরার ভিডিও ফুটেজ সরাসরি ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্তকে অনেকেই যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন। এর ফলে লাগেজ চুরি ও অনিয়ম কমবে বলে আশা করছেন যাত্রীরা। বিমানবন্দরের ভেতরের পাশাপাশি বাইরের নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে সক্রিয় থাকা ছিনতাইকারী, পকেটমার, মাদকসেবী ও দালাল চক্রের বিরুদ্ধে অ্যাফসেক, এপিবিএন, এয়ারফোর্স, আনসার ও পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও প্রমাণ, সাক্ষী ও দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে। শুধু সাম্প্রতিক 2 দিনেই 8 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ বিষয়ে কেএম আবু নওশাদ বলেন, নিয়মিত অভিযান ও আইনি ব্যবস্থার মাধ্যমে বিমানবন্দর এলাকায় অপরাধ প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার হবে বলে তিনি আশাবাদী। তিনি জানান, এর আগে ইপটিজিংয়ের ঘটনায় কয়েকজনকে কারাদণ্ড দেওয়ার পর এর ইতিবাচক প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে এবং বর্তমানে এ ধরনের অভিযোগ প্রায় নেই বললেই চলে। তবে তিনি মনে করিয়ে দেন, আইন শৃঙ্খলা রক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে হঠাৎ করে সব সমস্যা নির্মূল করা সম্ভব নয়। নওশাদের মতে, বিমানবন্দর পরিচালনাকারী সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিমানবন্দর ব্যবহারকারী সবাই যদি আইন ও বিধি মেনে নিজ নিজ দায়িত্ব পালন করে, তাহলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও নিরাপদ, শৃঙ্খলিত ও যাত্রীবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। বর্তমানে কেএম আবু নওশাদ তার সাহসী অবস্থান ও জনহিতকর সিদ্ধান্তের কারণে প্রশংসায় ভাসছেন। তবে একই সঙ্গে একটি প্রশ্নও ঘুরে বেড়াচ্ছে, দীর্ঘদিনের প্রথিত সিন্ডিকেট ও স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরুদ্ধে এই লড়াইয়ে তিনি কতদিন টিকে থাকতে পারবেন? সময়ই তার উত্তর দেবে। তবুও আপাতত এটুকু নিশ্চিত করে বলাই যায়, বহুদিন পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এমন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পেয়েছে, যিনি দায়িত্বকে কেবল রুটিন কাজ হিসেবে নয়, জনস্বার্থের লড়াই হিসেবে দেখছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।